হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক দ্বিঘাত সমীকরণ নিয়ে। ছোট্ট সেশন, বাট 1 থেকে 2 নম্বর একদম পাক্কা হয়ে যাচ্ছে তোমার পরীক্ষার জন্য, অর্থাৎ 1 থেকে 2 নম্বর নিশ্চিত। কেন বলছি? কারণ আজকে আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে। আর দেখো, এখান থেকে প্রত্যেক বছর একটা দুটো করে প্রত্যেক শিফটে পরীক্ষায় প্রশ্ন পাবে তোমরা। যেমন দেখো, রিসেন্ট কোশ্চেন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 19 তারিখ ডিসেম্বর 2024। ঠিক লাস্ট আরআরবি এনটিপিসি 2021 শিফট 3। দেখো, আরআরবি এনটিপিসি শিফট 2, গ্রুপ ডি এটা রয়েছে। অর্থাৎ এইরকমই রেলের প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য দেখবে যে এখান থেকে প্রশ্ন থাকছেই থাকছে, এবং এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে গেলে কি করতে হবে? আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে আজকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে নেব। ছোট্ট সেশন হবে। যদি তোমার মনে হয় যে 1 থেকে 2 নম্বর তোমার পরীক্ষায় গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো চলো শুরু করছি। কোয়াড্রেটিক ইকুয়েশন আসলে কি? দ্বিঘাত সমীকরণ অত্যন্ত সহজ একটা জায়গা। দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন কি রকম হয়, একদম ছোট্ট করে জিস্ট বলবো যেটুকু তোমার প্রয়োজন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো লিখতে হবে তোমাকে। কেন স্যার? এ নট ইকুয়াল টু জিরো না হলে কি হতো বলবো। তার আগে বলি, দেখো এটাকে দ্বিঘাত সমীকরণ কেন বলছি। এখানে এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল, তাই তো? এক্স এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? দেখো এখানে 2 রয়েছে, এবং এক্স এর যে সর্বোচ্চ ঘাত 2, এটা অবশ্যই একটা অখণ্ড সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যা হতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে। বুঝতে পারলে? এক্স এর ঘাতগুলো অখণ্ড সংখ্যা হতে হবে এবং ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে, এবং 2 এর সাথে কে আছে? এ। এ নট ইকুয়াল টু 0 হতে হবে। স্যার কেন নট ইকুয়াল টু 0 হতে হবে? মনে করো যে এ এখানে 0 নয়, ঠিক আছে? এ এখানে 0 নয়। তাহলে কি হতো যদি এ 0 হয়ে যেত? তাহলে কি হতো? এক্স স্কোয়ার ইন্টু 0 মানে পুরো টার্মটা 0 হয়ে যেত। পড়ে থাকতো বি এক্স প্লাস সি। এটা এক্স এর একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল, অর্থাৎ রৈখিক সমীকরণ। বাট আমাদের কি নিয়ে ডিসকাশন করব আজকে? আমরা আজকে ডিসকাশন করব দ্বিঘাত সমীকরণ নিয়ে। সেই জন্য এ নট ইকুয়াল টু 0 এটা হতেই হবে, মাস্ট বি। ঠিক আছে? তাহলে আমরা পেলাম স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণের আহ, একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা সমীকরণ কি পেলাম? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমার সঙ্গে একবার বলে ফেলো তোমরা প্রত্যেকে। এবং এই যে সমীকরণটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে বীজগুলো চরিত্র বা বীজগুলোর নেচার কি রকম বা বীজগুলোর প্রকৃতি কি রকম, কিভাবে সলভ করব আমরা? একদম সহজ 3টে বিষয় আমাদের মনে রাখতে হবে। তার আগে বলি যে যে কোনো দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকবে? সব সময় দুটো বীজ থাকবে। ঠিক আছে? দুটি বীজ থাকবে, হ্যাঁ? দুটি বীজ থাকবে, এবং সেই বীজদ্বয় কিরকম হবে? বাস্তব হতে পারে, অর্থাৎ রিয়াল হতে পারে। ঠিক আছে? রিয়াল হতে পারে এবং ইমাজিনারিও হতে পারে। দেখো, এত ডিটেলসে তোমাদের ইউটিউবে কেউ শেখাবে না এগুলো। ঠিক আছে? ইমাজিনারি বা কাল্পনিকও হতে পারে, হ্যাঁ? কাল্পনিকও হতে পারে কিন্তু। ঠিক আছে? তাহলে ইমাজিনারি বা কাল্পনিক হতে পারে। আর বাস্তব, সমান এবং অসমানও হতে পারে। কখন এই ঘটনাগুলো ঘটবে, কিভাবে আমরা বুঝতে পারবো? তার জন্য আমরা সহজ ট্রিকটা জানবো এবার। বীজদ্বয় যখন বাস্তব বা অসমান, কখন কাল্পনিক হবে? প্রথম কথা, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার ভাই? এখানে এ নট ইকুয়াল টু 0। এবারে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক বা বীজ কি রকম হবে? ঠিক আছে? প্রথমে আমরা দেখব যে এই যে সমীকরণ, এর বীজ কি রকম হবে। সরি, এর বীজ কি রকম এটা জানতে গেলে আমরা প্রথমে বের করব এর নিরূপক কি রকম হবে। নিরূপক মানে কি? নিরূপক মানে হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ওকে? নিরূপক, ইংরেজিতে বলি আমরা ডিসক্রিমিন্যান্ট। ওকে? ডিসক্রিমিন্যান্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার উপরেই পুরো খেলা। ঠিক আছে? এটার উপরেই পুরো খেলা। হ্যাঁ? তো এখানে কিরকম খেলবে বি স্কোয়ার মাইনাস 4ac? দেখো, 3টে কেস অ্যারাইজ করবে। 1 নম্বর কেস, 2 নম্বর কেস, 3 নম্বর কেস। এই 3টে কেস তোমরা জেনে গেলেই এখান থেকে 1 নম্বর পাক্কা পরীক্ষার জন্য। ঠিক আছে? তো তুমি কি করবে? তুমি বের করবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, আর
তৃতীয় নম্বরেও বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই তিনটি ক্ষেত্রেই প্রথমে দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে যে বীজদ্বয়, যে দুটো বীজ আছে এই সমীকরণের, সেই বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব হবে। শুধু তাই নয়, বাস্তব হবে এবং সমান হবে। ঠিক আছে, অর্থাৎ যদি বীজদ্বয় বাস্তব বা সমান বলে, তাহলে হবে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বা উল্টোটাও বলতে পারো, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, দেন বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। অর্থাৎ এই যে সমীকরণের দুটো বীজদ্বয় কি হবে? সমান হবে এবং বাস্তব হবে। যদি গ্রেটার দ্যান ইকুয়াল হয়, তাহলে কি হবে? বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব তো হবেই, এবং তার সাথে কি হবে? বীজদ্বয় এবার ডিস্টিংক্ট হবে, বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, অসমান বা পৃথক। তো এটাকে আমরা বলি কি? রিয়াল অ্যান্ড ইকুয়াল, রুট। ঠিক আছে, আমি এখানে নিজেকে একটু হাইড করে দিতে চাইছি, তাতে করে তোমরা লেখাগুলো দেখতে পাবে। এখানে কি হচ্ছে তাহলে? রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট মানে আলাদা, পৃথক। আমি অত্যন্ত ডিটেলসে বলার চেষ্টা করছি, যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি থাকো। এই ক্ষেত্রে কি হবে? যদি লেস দ্যান 0 হয়ে যায়, সেক্ষেত্রে হবে কি? বীজদ্বয় কাল্পনিক হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আর তোমার কিন্তু কোনো বাস্তব বীজ পাচ্ছ না তোমরা। ঠিক আছে, কাল্পনিক হবে, আর কিছু বলার দরকারই নেই। ঠিক আছে, কাল্পনিক, দ্যাট ইজ কি? ইমাজিনারি। অর্থাৎ বীজদ্বয় কি হচ্ছে? কাল্পনিক হয়ে যাবে যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয়। কেন স্যার এরকম ঘটনা ঘটার কারণ হচ্ছে, দেখো আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস, আচ্ছা সমীকরণটা একবার দেখিয়ে দিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা সমীকরণ। এর যদি আমরা বীজ বলি, এক্স সমান কি হয়? মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের একটা ফর্মুলা। ঠিক আছে, শ্রীধর আচার্যের একটা ফর্মুলা। শ্রীধর আচার্যের সেই ফর্মুলা থেকে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণে বীজ বের করে নিতে পারি। তো এক্স ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই হচ্ছে নিরূপক। ঠিক আছে, এই নিরূপকটাই যদি আমার 0 হয়ে যায়, আমার সাথে একবার বলো তোমরা প্রত্যেকে, যদি 0 হয়ে যায় বীজদ্বয় সমান এবং বাস্তব হবে। যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বাস্তব অসমান হবে। যদি লেস দেন হয়, কাল্পনিক, দ্যাট ইজ ইমাজিনারি হবে। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ডিটেলসে আলোচনা করলাম। ঠিক আছে, এইবার এখানে মনে করো আমি একটা তোমাদের সমীকরণ দিচ্ছি, কি তোমরা এটাকে বলো যে এটার বীজদ্বয় কি রকম হবে। মনে করো বলা আছে কি 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 ইকুয়াল টু 0, এর নিরূপক কি হবে? ডিসক্রিমিন্যান্ট ডি দ্বারা আমরা ডিনোট করি। হ্যাঁ, এর নিরূপক ডিসক্রিমিন্যান্ট কি রকম হবে বলো? এর নিরূপক ডি সমান কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। কি হবে স্যার? বি স্কোয়ার মানে এখানে দেখো, এর সাথে কম্পেয়ার করো এই সমীকরণের সাথে। এখানে বি সমান কত হচ্ছে? -2। এ সমান কত স্যার? এক্স স্কোয়ারের সহগ 5। সি সমান কত হচ্ছে? -4। তাহলে এগুলোকে পুট করে দাও, তাহলে কত হচ্ছে? -2 এর স্কোয়ার মানে 4, মাইনাস 4ac, 4a মানে 5, সি মানে -4, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 প্লাস 4 5 20, 4 20 80, তাহলে 80 যোগ 4 মানে হচ্ছে 84। দেখো 84 গ্রেটার দেন 0, তাহলে বীজদ্বয় কিরকম হবে? সাথে সাথে তুমি বলে দেবে যে বীজদ্বয় কিরকম হবে স্যার? গ্রেটার দেন 0, তাহলে ডেফিনেটলি কি হবে? রিয়াল হবে। অ্যান্ড কি হবে? রিয়াল হবে অ্যান্ড ডিস্টিংক্ট হবে, মানে পৃথক হবে। ঠিক আছে, ডিস্টিংক্ট হবে, অর্থাৎ এবং বাস্তব ও পৃথক, অর্থাৎ বাস্তব ও অসমান দুটো বীজ আমরা এক্ষেত্রে পাচ্ছি। এইবার চলে আসি আমরা পরীক্ষার সেই প্রশ্নে, যে প্রশ্ন তোমাদের এই কয়েকদিন আগে 19 তারিখে, ডিসেম্বরের 19 তারিখে আরআরবি টেকনিশিয়ানের গ্রেড 1 পরীক্ষায় এসছে। তো দেখে নেব আমরা কিভাবে এটাকে সলভ করা যায়। দেখো এখানে সমীকরণ দেওয়া আছে 7x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 11 সমান 0। এখানে তুমি বলো এ সমান কত স্যার? দেখার সাথে সাথে তুমি বলে দিতে পারছো
যে স্যার এখানে এ মানে হচ্ছে 7, স্যার বি মানে হচ্ছে -18 আর সি মানে স্যার -11। আমরা এবার বের করব নিরূপকের মান বের করতে বলেছে, শুধু নিরূপক বের করতে বলেছে, বীজের নেচারও বের করতে বলেনি। তাহলে নিরূপক মানে হচ্ছে বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার মানে -18 স্কোয়ার মানে হচ্ছে 324, মাইনাস কিন্তু থাকবে না স্কোয়ার করলে, -4ac, এ মানে এখানে 7 ইন্টু সি মানে হচ্ছে -11। তাহলে তুমি পাচ্ছ 324 মাইনাস মাইনাসে প্লাস 428 ইন্টু 11 মানে হচ্ছে 308। কত হচ্ছে স্যার যোগ করে? 632। একদমই সহজভাবে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ফার্স্ট অপশন কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে থার্ড অপশন। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে থার্ড অপশন। সো আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে আমরা সলভ করলাম। তো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এই টপিক থেকে আজকের ক্লাসে, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু। ঠিক আছে, দেখো আরআরবি এনটিপিসি 2021 এর প্রশ্ন কি বলেছে, যদি সমীকরণ এই যে দেওয়া রয়েছে এর সমান বীজ থাকে, অর্থাৎ বীজদ্বয় যদি সমান হয়, ইকুয়াল রুটস থাকে, তাহলে এম এর মান কত হবে? সমান বীজ কখন থাকে আমরা দেখলাম, সমান বীজ কখন থাকে আমরা দেখলাম বলো? সমান বীজ তখনই থাকে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। বলো তোমরা আমার সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছো প্রত্যেকে? বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তবে সমান বীজ থাকবে, তাই তো? তাই তো? তাহলে বি স্কোয়ার মানে কি? এখানে এ, এটা বি আর এটা হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মানে এম প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 4 প্লাস এম ইন্টু সি মানে 1 ইকুয়াল টু 0 করো। এম এর মান বের করতে হবে। এবার আমি তোমাদের সাজেস্ট করব স্যার, এম এর মান বের করার জন্য এটাকে তুমি ভাঙতেও পারো বা কি করতে পারো, বাই অপশন টেস্ট। আমি তোমাদের সব সময় সব থেকে সহজ ভাবে বলার চেষ্টা করি। তো এক্ষেত্রেও কম সময়ে যাতে বের করতে পারো তার জন্য তোমাদেরকে বললাম আমি, বাই অপশন টেস্ট করো। এখানে প্রথম অপশন চুজ করে নাও। এম এর মান যদি 5 হয় তাহলে 5 প্লাস 1 মাইনাস 4 গুণন 4 প্লাস 5, দেখো মুখে মুখে হচ্ছে। 5 প্লাস 1 6 স্কোয়ার মানে 36, মাইনাস 4 5 যোগ 4 মানে 9, 4 নং 36। ভাই 36 মাইনাস 36 মানে 0, রাইট সাইডে 0 আছে, তো মিলে গেল আমাদের। তাহলে আর কোথাও 5 নেই, এখানে 5 আছে। আচ্ছা, তাহলে 5 এটা হতে পারে, এটাও হতে পারে। তাহলে এখানে একবার -30 স্যাটিসফাই করছে কিনা চেক করে নাও। দেখো -3 যদি বসাই আমরা এখানে, -3 প্লাস 1, -3 প্লাস 1 মানে হচ্ছে -2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস এখানে 4 প্লাস 4 মাইনাস এম, 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, 4 ইন্টু 1 মানে 4। তাহলে আমরা এখানেও পেয়ে গেলাম 0। তো দুটোই স্যাটিসফাই করে যাওয়ার অর্থ কি? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এম এর মান 5 and -3। 5 and -3 আমরা বাই অপশন টেস্ট এখানে পুট করলাম, বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 5 and -3। ঠিক আছে, এম এর মান হচ্ছে 5 and -3। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের বীজের প্রকৃতি এবার বের করতে হবে, নেচার অফ দ্য রুটস। ঠিক আছে, নেচার অফ দ্য রুটস কে বের করবে ভাই? একবার একটু ট্রাই করো তোমরা আমার সাথে সাথে, যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান কি হচ্ছে। বি মানে তুমি মুখে মুখে বলবে এখানে এ এতটুকু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মানে কত হচ্ছে স্যার? 2 ইন্টু পি প্লাস কিউ, এই টোটালটার স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 2 পি প্লাস কিউ ইন্টু সি, সি মানে হচ্ছে 1। তাহলে এখানে কত পাচ্ছ দেখো, এটার স্কোয়ার মানে 2 দুগুণ 4, পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8 পি প্লাস কিউ তার স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি দেখো 4 পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 8 পি প্লাস কিউ তার স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি মাইনাসের 4 পি প্লাস কিউ তার স্কোয়ার। এইটা বলো লেস দ্যান 0 হবে নাকি গ্রেটার দ্যান 0 হবে? আমি তোমাদেরকে বলছি, দেখো ভালো করে খেয়াল করো। এখানে যে মানটা আমাদের দেওয়া আছে -4 প্লাস 4 ইন্টু পি প্লাস কিউ তার স্কোয়ার, এখানে পি এর আর কিউ এর মান কি রকম হতে পারে কিছু বলা নেই, কারণ আমাদের দরকারও নেই জানার। কেন? পি প্লাস কিউ যদি মাইনাসও হয়ে থাকে
ঋণাত্মকও যদি হয়ে থাকে তার স্কোয়ার করলে অলওয়েজ সেটা পজিটিভ আসবে। আর পজিটিভের সাথে তুমি যখনই 4 বিয়োগ করবে, -4 বিয়োগ করবে, সেটা অলওয়েজ নেগেটিভই থেকে যাবে, মানে লেস দ্যান 0ই থেকে যাবে। সো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? লেস দ্যান যেহেতু 0 হয়ে গেল, সো ইমাজিনারি রুট। ঠিক আছে, ইমাজিনারি রুটস হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি, ইমাজিনারি রুটস, অর্থাৎ কি বাস্তব বীজ কিন্তু পাওয়া যাবে না এক্ষেত্রে, যেহেতু এটা অলওয়েজ লেস দ্যান 0 হবে ফর অল পি অ্যান্ড কিউ। ঠিক আছে, যে কোনো পি অ্যান্ড কিউ এর জন্য এটা কি হয়ে যাবে? লেস দ্যান 0। সো আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারলে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 4 বলেছে পি একটি বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 পি কিউব পি প্লাস 1x প্লাস 2p সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজের চরিত্র। দেখো, বীজেরও চরিত্র কিন্তু নির্ণয় করতে হচ্ছে আমাদের, তাই না? নেচার। তাহলে এখান থেকে আমরা কি করব? বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হচ্ছে? এটা হচ্ছে, দেখো এখানে 1 আছে, তাই না? এখানে আছে কত? এটা হচ্ছে বি, আর এখানে আছে, এটা হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মানে মানে 2p প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 4a, এ মানে 1 ইন্টু সি মানে 2p। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 4p প্লাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, এখানে কত হচ্ছে? -8p। এটাকে ভেঙে দাও তো, কত দাঁড়াচ্ছে দেখো তো। p প্লাস 1 তার স্কোয়ার মানে p স্কোয়ার, তাহলে 4p স্কোয়ার প্লাস 2p মানে 4 দুগুণ 8, 8p প্লাস 1, 4 একে 4 মাইনাস 8p। এটা কেটে গেল, শুধু পড়ে থাকলো দেখো 4 ইন্টু পি স্কোয়ার প্লাস 1। দেখো পি এর মান যাই হোক, ঋণাত্মক হোক, যাই হোক, 0 হোক, কি হবে? পি ঋণাত্মক হলেও স্কোয়ার আছে, জোড় সংখ্যা হয়ে যাবে, সরি ধনাত্মক সংখ্যা হয়ে যাবে, পজিটিভ নাম্বার হবে। তাহলে পজিটিভ প্লাস 1 মানে পজিটিভই থাকবে, তার সাথে 4 গুণ করলেও পজিটিভই থাকবে। তাহলে এটা গ্রেটার দ্যান 0 ফর অল পি। যে কোনো পি এর মান নাও তুমি, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0ই হবে। তো আমরা যদি গ্রেটার দ্যান 0 পাই, তাহলে কি বলবো? রিয়াল রুটস থাকবে। এবার রিয়াল অ্যান্ড ইকুয়াল রুটস কিনা, সেটা তো ইকুয়াল হবে না, কারণ 0 হলে তবে ইকুয়াল হতো, বাট এটা তো 0 নাও হতে পারে, তাই না? 0 হওয়ার সম্ভাবনা নেই। তো এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট রুটও হতে পারে, বাট এক্সাক্ট আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, যদি পি এর মান মাইনাস হয়, ঠিক আছে, তাহলেও এটা ধনাত্মক থাকবে। আবার পি এর মান যদি 0 হয়ে যায়, তাও কিন্তু এটা 4 থাকবে, কিন্তু ইকুয়াল 0 কখনোই কিন্তু এটা হতে পারে না। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট, বাস্তব বীজ থাকবে, এবং কি বাস্তব এবং আলাদা পৃথক বীজ থাকবে, বা বাস্তব এবং পৃথক বীজ থাকবে, অর্থাৎ রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। ঠিক আছে, অনেকের মনে হতে পারে স্যার রিয়াল হবে, শুধু রিয়াল নয়, আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে এটা কখনোই কোনোভাবে 0 হতে পারে না, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বাস্তব এবং হবে, এবং পৃথকও হবে। কোশ্চেন নম্বর 5 স্যার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আজকের সেশনে। যারা 1 থেকে 2 নম্বর তোমরা নিশ্চিতভাবে পেতে চাও, দ্বিঘাত সমীকরণের এই কোশ্চেনগুলো করবে। নেক্সট ক্লাসের দ্বিঘাত সমীকরণের আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো রয়েছে কি, পি মাইনাস কিউ তার স্কোয়ার প্লাস পি 5p প্লাস কিউ এক্স মাইনাস এটা ইকুয়াল টু 0 সমীকরণের বীজের প্রকৃতি। বীজের প্রকৃতি তোমরা বলো এটা কি হবে। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যদি এইরকমই টপিক ওয়াইজ ডিটেলসে ক্লাস পেতে চাও, যেরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা এসছে সব রকম প্রশ্ন আমি ডিসকাস করব, তাহলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে রেলওয়ে ম্যাথস এর ফাউন্ডেশন ব্যাচ। বাংলাতে রেলের সব থেকে সেরা অঙ্কের ব্যাচ এটা, কারণ বাংলা ভাষায় তোমাদের এখানে যেভাবে আমি তোমাদেরকে শেখাবো টপিক ওয়াইজ, তারপর প্রত্যেকটা টপিক থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা হবে, বেসিক 0 টু হিরো। ঠিক আছে, যদি তোমরা হতে চাও ডেফিনেটলি তোমরা এই কোর্সে জয়েন করতে পারো। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অফার রয়েছে। ঠিক আছে, নিউ ইয়ার অফার যেটা রয়েছে সেটা কিন্তু 3 তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। নিউ ইয়ার অফার কিন্তু 3 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। সো প্রত্যেকে তোমরা কিন্তু 499 এ জয়েন করতে পারো। অবশ্যই তোমাদের জন্য এটা সেরা ব্যাচ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথস এর কিন্তু এত ডিটেইলসে ক্লাস কোথাও পাবে না তোমরা। দেখো রয়েছে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা বের করবো। বি স্কোয়ার মাইনাস 4ac স্যার, তাহলে বি স্কোয়ার মানে এইটা হচ্ছে বি, তাহলে 25 একবারে করো পি প্লাস কিউ
তার স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল মাইনাস 4ac এ মানে হচ্ছে পি মাইনাস কিউ সি সি মানে এটা -2p - q তাহলে এখান থেকে কি পেলাম স্যার 25 p + q তার স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণ 8 p - q তার স্কয়ার একটা জিনিস আবারও খেয়াল করো এখানে ফর অল p এন্ড q যে কোনো p আর q এর জন্য এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে গ্রেটার দ্যান 0 এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হবে না সরি এটা ইকুয়াল 0 হবে না এবং এটা লেস দ্যান 0 হবে না কারণ p + q যেটার মান হচ্ছে অলওয়েজ ঋণাত্মক হোক আর যাই হোক তার স্কয়ার আছে মানে এটা ধনাত্মক হবে যুগ্ম পজিটিভ নাম্বার p - q যাই মান থাকুক তার পাওয়ার স্কয়ার আছে মানে এটা অলওয়েজ পজিটিভ নাম্বার সো পজিটিভ প্লাস পজিটিভ মানে অলওয়েজ গ্রেটার দ্যান 0ই হবে ঠিক আছে সো এখানে কি হবে বীজদ্বয় বাস্তব এবং পৃথক এবং এটা কিন্তু যেহেতু 0 হচ্ছে না সো পৃথকও হবে না তাহলে বাস্তব এবং কি হবে পৃথক হবে বুঝতে পারলে সকলে নেক্সট কোশ্চেন আরআরবি এনটিপিসি স্টেজ 2 সিবিটি 2 এর কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে নিচের কোন দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না একদম দেখার সাথে সাথে আমাদের বলতে হবে যে কোনটার বাস্তব বীজই থাকবে না অর্থাৎ কি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে ঠিক আছে এখানে দেখো বি হচ্ছে এটা তাহলে বি স্কয়ার মাইনাস 4ac বি স্কয়ার মানে 4 4 16 মাইনাস 4ac তাহলে 4 ইন্টু 5 আচ্ছা এখানে না এখানে একটা মাইনাস হবে ঠিক আছে হ্যাঁ বি স্কয়ার মাইনাস 4ac তাহলে 4ac 4 5 20 মাইনাস মাইনাসে প্লাস কোনো বীজ থাকবে না বলেছে তাহলে এটা তো গ্রেটার দেন 0 হয়ে যাবে 36 তাহলে এখানে কিন্তু বীজ থাকবে এখানে দেখো বি স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16 মাইনাস 4ac 4 ইন্টু 4 4 4 16 এটা কিন্তু 0 হয়ে গেল তার মানে এর কিন্তু বাস্তব বীজ থাকবে ইকুয়াল হবে এখানে দেখো কত হচ্ছে বি স্কয়ার মানে 4 তার স্কয়ার মানে 16 মাইনাস 4ac 4 5 20 এটা হয়ে গেল মাইনাসের 4 সো এটা লেস দ্যান 0 লেস দ্যান 0 হলে কোনো কাল্পনিক বীজ পাওয়া যাবে বাস্তব বীজ পাওয়া যাবে না তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন সি ঠিক আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নম্বর 8 বলেছে যদি দ্বিঘাত সমীকরণ এত এর বীজ সমান হয় তাহলে কে এর মান কত হবে এর যদি বীজগুলো সমান হয় তাহলে কে এর মান কত হবে দেখো বি স্কয়ার এক্স স্কয়ার এটা যদি আমি এ মনে করি এ 1 আছে এটা হচ্ছে বি মাইনাস কে আর এটা হচ্ছে সি ঠিক আছে কে এর মান বের করতে হবে বীজদ্বয় যদি সমান হয় তার মানে কি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে তাহলে বি স্কয়ার মানে এখানে মাইনাস কে স্কয়ার 4 ইন্টু 1 ইন্টু 169 সমান 0 তাহলে কে স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 4 ইন্টু 169 তাহলে কে সমান কত হয়ে যাবে প্লাস মাইনাস রুট 4 ইন্টু 169 তাহলে হয়ে যাচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস 4 থেকে একটা 2 বাইরে আসবে আর 169 থেকে 13 তাহলে 13 দুগুণ হয়ে গেল 26 তাহলে কে এর মান হয়ে গেল প্লাস মাইনাস 26 সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে আরআরবি এনটিপিসি দেখো বলেছে যে কোনটা দ্বিঘাত সমীকরণ নয় আমি বলেছিলাম দ্বিঘাত সমীকরণের এক্স এর পাওয়ার কত 2 থাকতে হবে ম্যাক্সিমাম ঘাত তার কমও নয় বেশিও নয় তো এখানে দেখো কোনটার এক্স এর পাওয়ার 2 নেই এখানে দেখো এক্স প্লাস 2 তার স্কয়ার মানে কি হয় এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 2x স্কয়ার 2x স্কয়ার প্লাস 2x দেখো এটা যদি আমরা একই দিকে নিয়ে যাই এক্স স্কয়ারের 2x স্কয়ার এখানে একটা এক্স স্কয়ার তাহলে কিন্তু এটা থেকে যাবে ঠিক আছে তাহলে এটা দ্বিঘাত সমীকরণই হবে এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান 2x মাইনাস 6 এখান থেকেও দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি কেটেও যায় এক্স স্কয়ারের টার্ম কিন্তু থেকেই যাবে সো এটাও দ্বিঘাত সমীকরণ হবে
এখানে দেখো টু এম ইন্টু এম মানে 2m² প্লাস 3m মাইনাস m² -1 = 0। এখান থেকেও দেখো একটা m² থেকে যাবে, সো এটারও কিন্তু দ্বিঘাত সমীকরণই রয়েছে। এখানে দেখো x² প্লাস 3x প্লাস 1 x² -4x মাইনাস 2² মানে 4। তাহলে এই x² কেটে যাবে, 3x আর এখানে -4x একই দিকে নিয়ে এলে 7x কত হচ্ছে 5। তাহলে x সমান দেখো 7x = 5, তার মানে এখান থেকেই তো পরিষ্কার হয়ে গেল যেটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ নয়। বুঝতে পারলে প্রত্যেকে? এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তাহলে আমাদের এইটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশন ডি। অপশন ডিটা কিন্তু ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 9 বলেছে এত সমীকরণে বীজের প্রকৃতি কি রকম হবে, এটা তোমরা নিজেরা ট্রাই করো এবং কমেন্ট করো তোমাদের অ্যান্সার কত আসছে, তবে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা বুঝতে পেরেছো। না হলে আমি নেক্সটে আবার একবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আগামীকাল দ্বিঘাত সমীকরণের আরো একটা টাইপের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই টপিক থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, তো আজকে সেশন এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।